ওই আল্লাহ আমাকে না খাওয়ায় মারবে না, ওই আল্লাহ তাআলা আমাদের প্রতি জুলম করবে না। স্বামী, আল্লাহর যদি ইশারা হয় আপনি চলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ছিঁড়ে যাচ্ছে, একবারও তিনি পিছনের দিকে তাকাচ্ছেন না। কেন তাকাচ্ছেন না? এই জন্য তাকাচ্ছেন না যে ওই সন্তানের চেহারা দেখলে, স্ত্রীর অশ্রু সজল নয়ন দেখলে যদি তাদের প্রতি মহাব্বত বেড়ে যায়, আল্লাহর হুকুম আমি পালন করতে পারবো না। সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি আমার প্রেম ভালোবাসা জাগবে, আল্লাহর মহাব্বত আমার দিলের মধ্যে যেটা ছিল গালিব হবে না। এই জন্য এতটুকু বরদাস্ত ইব্রাহিম আলাইহিস সালাম করেনি। একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকান। চিন্তা করছেন এই দিলটা আজকে কাকে দিয়ে দিয়েছে? এই দিলের মধ্যে কার মহাব্বত? অসন্তুষ্ট হবেন না। আমার দেশে ওয়াজ হয়, কিছু বক্তা আছেন 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করেন, বাবার প্রশংসা 1 ঘন্টা থাকে। এই মুসলমানদের ইমান আকীদা গুলো পরিবর্তন করতে হবে। আমাকে দাওয়াত দেন চাই না দেন, কোনো আফসোস নাই। কিয়ামতের ময়দানে আপনার আমল আপনাকে বলা হবে ইকরা কিতাবাক, আমাকে বলা হবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। সুতরাং আপনার জবাবদিহি আপনি করবেন, আমার জবাবদিহি আমি করব। আসুন শিরক থেকে বাঁচি, আমল দিয়ে কেউ বেহেশতে যেতে পারবো না। শিরক এবং বেদাত থেকে নিজের জীবনকে যদি বাঁচানো না যায়, আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আশা করা যায় না। আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো, পয়গম্বরকে ভালোবাসবো, সাহাবীদেরকে ভালোবাসবো, দ্বীনকে ভালোবাসবো, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করব রাজি আছি তো? আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো না অপছন্দ করব? ভালোবাসবো না অপছন্দ করব? অবশ্যই ভালোবাসবো, মোহাব্বত করব, নবীদেরকে মোহাব্বত করব, পয়গম্বরদেরকে করব, সাহাবীদেরকে করব। কিন্তু আল্লাহ তাআলা যা পারেন তারা তা পারেন এটা বলবো না কখনো। আল্লাহ তাআলা যা দিতে পারেন ওনারাও তা দিতে পারেন এটা কখনো বলবো না। এগুলো বলাটাই অপছন্দের। এই হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা, একমাত্র সম্পর্ক থাকবে আল্লাহ, থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, দ্বীন যেভাবে বলেছে, ইসলাম যেভাবে বলেছে, আমরা সেভাবে করার চেষ্টা করব। তো হযরত লোকমানের কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তিনি শিরকের ব্যাপারে খুব অ্যালার্ট ছিলেন, সজাগ সচেতন ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। দেখুন, মুশরিক অনেক ইমানদার আছে, ইমানদার বটে তবে তারা মুশরিক। আপনি বলতে পারেন যে আপনি পীরজাদা, এটা কেমন কথা বললেন? এই কথাটা তো খুব বাড়াবাড়ি হয়ে গেল। কথা আমার নয়, কত কোরআনের বাহিরে কথা হলে আমার মুখে ছুঁড়ে মারবেন। 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা পারবেন আমার সঙ্গে পড়বেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, অনেক ইমানদারের ঈমান আছে তবে তারা মুশরিক। আমি আল্লাহর কাছে ঈমান এনেছে, আবার ঈমানের ভিতরে শিরকও আছে। আমি আল্লাহর কাছে গিয়া মসজিদে চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। আবার ওই মাজারের কাছে গিয়া বলে, বাবা চাকরিটা দাও, আমি বড় বিপদে আছি, বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। আমি কিন্তু কবর জিয়ারতের বিপক্ষে নয়, আল্লাহর কসম, আমি আল্লাহর ওলিদের কবর জিয়ারতের পক্ষে, এমনকি মা বাপের কবর জিয়ারতের পক্ষে। আল্লাহ রাসূল বলেছেন কবর জিয়ারত করো, এর দ্বারা মৃত্যুর কথা, পরকালের কথা তোমাকে স্মরণ করিয়ে দেবে। আল্লাহু আকবার বলুন। অবশ্যই আপনি কবর, আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করবেন, আলেমদের কবর জিয়ারত করবেন, বাবা মার কবর জিয়ারত করবেন, অর্থাৎ সেখানে দোয়া করবেন। দেখবেন কবর দেখলে আপনার মনের মধ্যে হবে, একদিন এই পৃথিবী ছেড়ে আমাকেও চলে যেতে হবে। এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। পৃথিবীর জীবন হলো কসুর পাতার পানি, বৃষ্টির পানি কসুর পাতার উপরে পড়ে, ওই পানির যেরকম স্থায়িত্ব নাই, এই পৃথিবীর হায়াতের জীবন এত সংকীর্ণ যে আমাদের এই হায়াতের জীবনের কোনো স্থায়িত্ব নেই। আল্লাহু আকবার। পৃথিবীর হায়াতের জীবন কত সংক্ষিপ্ত শুনে রাখুন। আচ্ছা, আসরের আজান আপনাদের এখানে কয়টায় হয়? আসরের আজানটা হয় কয়টায়? 4:15-তে হয়। নামাজের জামাত কয়টায় দাঁড়ায়? 4:30-এ। তাহলে আজানের পরে ইকামত হতে সময় আছে কতটুকু? 15 মিনিট। আচ্ছা, ইকামত হয়ে যাওয়ার পর জামাত দাঁড়াতে, তাকবীরে তাহরিমা পড়তে সময় লাগে কতটুকু? কয়েক সেকেন্ড। এবার আসুন
মানুষের হায়াতের জীবন কত সংক্ষিপ্ত, ভালো করে শুনে রাখুন। পৃথিবীতে যখন আসলাম, সদ্য ভূমিষ্ঠ সন্তানের ডান কানে আজান শোনানো হলো, বাম কানে কামাত শোনানো হলো। কারণটা কি? একদিনও কি চিন্তা করলাম আমার ডান কানে কেন আজান দেওয়া হলো, আমার বাম কানে কেন কামাত দেওয়া হলো? কেন, কি কারণে? যেদিন আমি ভূমিষ্ঠ হলাম, আল্লাহ রসুলের বিধান, ডান কানে আজান শুনিয়ে দাও, বাম কানে কামাত শুনিয়ে দাও, অর্থাৎ জানিয়ে দাও, ও সদ্য প্রসূত নবজাতক, ও সদ্য প্রসূত সন্তান, ভালো করে জেনে নাও, তোমার জীবনের আজান শেষ হয়ে গেল, তোমার জীবনের একামত শেষ হয়ে গেল, এখন বাকি আছে তোমার জীবনের শুধু জানাজার নামাজ। তুমি আসছো, আজান শেষ, একামত শেষ। আজান হয়ে যাওয়ার পরে একামত হতে আধা ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। একামত যখন হয়ে যায়, আরবি যারা জানেন তারা ভালো বুঝবেন, মাজির পূর্বে, ফেলে মাজির পূর্বে যদি কাদ, কাফ আর দাল, কাদ, কদ শব্দ যদি আসে, যেমন কদ আফলাহাল মুমিনুন, আবার কদ কামাতিস সালাহ, কদ যদি কোন শব্দের আগে ইস্তেমাল হয়, ওর অর্থ দেয় নিশ্চিত রূপে যা হয়েছে। তাহলে মুয়াজ্জিন যখন বলল কদ কামাতিস সালাহ, এই নামাজ কিন্তু একেবারে নিশ্চিত দাঁড়িয়ে গিয়েছে, নামাজ দাঁড়িয়ে গিয়েছে। ইমাম সাহেব কি বলেন? এই কয়েক সেকেন্ডের ভিতরে বলেন আল্লাহু আকবার। কত ঠিক কিনা বলুন? তাহলে আজান হওয়ার পরে একামত হতে সময় লাগে, কিন্তু একামত হয়ে গেলে নামাজ দাঁড়াতে আর সময়। তাহলে আসুন এবার আমরা চিন্তা করি, ওই যে আজান এবং একামতের পরে নামাজ দাঁড়াতে ইমামের যতটুকু সময়, পৃথিবীর হায়াতের জীবন ফর ফিউ টাইম, 30 বছর, 60 বছর, 40 বছর, 50 বছর, এই বছরটা হলো ওই একামতের পরে নামাজ আল্লাহু আকবার দাঁড়ানোর সময়। ইমাম সাহেব মুয়াজ্জিন এসে বলবে না ভাই আজান হবে, তারপরে আপনারা সবাই তৈরি হন, অমুকের জানাজা হবে না, জানাজা নামাজ তৈরি, আপনারা কাতার বন্দী হন, সম্ভব হলে বেজোর কাতার করেন, সম্ভব হলে বেজোর কাতার করেন, সবাই কাতার বন্দী হন, আল্লাহু আকবার, বাস। তাহলে পৃথিবীর হায়াতের জীবন সংক্ষিপ্ত, সংকীর্ণ। এই দুদিনের জিন্দেগিতে, এই দুদিনের পৃথিবীতে এসে মানুষ ভুলে যায় পরকাল হলো তার জীবনের আসল। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, এই পৃথিবী হলো তোমার জন্য একটা পরীক্ষাগার, তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। দুদিনের হায়াত, দুদিনের জিন্দেগি, আসো, শিরক বেদাত সব ভুলে যাও, আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হও। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার তৌফিক দান করুন। আমার দ্বিতীয় কথাটা হলো হযরত লোকমান যখন শিরকের ব্যাপারে কথা বলছিল, আল্লাহ তাআলা লোকমানের প্রতি খুব সন্তুষ্ট হলেন। আল্লাহ তাআলা লোকমানের সন্তানদেরকে একটা ওসিয়ত করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওসিয়ত করছি, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার বলুন। একটা কথা বলবো, আপনারা কি রাগ করবেন? আমি কিন্তু আগেই বলেছি, আমি রাজনৈতিক পরিবারের সন্তান নই, ধর্মীয় পরিবারের সন্তান। আমার বাবা তরিকতের খেদমত করতেন, আমরা সেই ঘরের সন্তান। রাজনৈতিক গন্ধের মধ্যে খুঁজবেন না প্লিজ। কিন্তু কথাটা রাজনৈতিক। সেটা হলো, আমার দেশের এক শ্রেণীর লোকদের ধারণা হলো নামাজে কোরআন হাদিস চলবে, সমাজে কেন কোরআন হাদিস চলবে? আর এই নামাজের বাহিরে কোরআন হাদিস নিয়ে আসলেই কিছু লোক রাগ হয়ে যায়, এই তো রাজনীতি। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। এই কোরআন যেরকম নামাজেও চলবে, সমাজেও চলবে। এই কোরআন যেরকম মুর্দা দাফনেও চলবে, এই কোরআন যেরকম সন্তান জন্মের পরেও তার জীবন গঠনের জন্য কোরআন চলবে। এখানে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের একটা ধারণা, দেখুন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। আমি সেই হিসেবে বলবো, আমাদের দেশের ধারণা হলো যে কোরআনের মধ্যে থাকবে শুধু এই মরার কথা, তারপরে আজানের কথা, একামতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, দুনিয়ার কথা তো থাকবে না। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো মানুষের সাথে হিউম্যান রিলেটেড যা কিছু আছে সব কোরআনের মধ্যে আছে। আল্লাহু আকবার বলুন। কোরআন দিয়ে মানুষের ইহলৌকিক জীবন পরিচালিত হলে
কোনো দাঙ্গা হাঙ্গামা বাজবে না, সংঘাত সংঘর্ষ হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না। আমি তার প্রমাণ দিচ্ছি। দেখুন, আলেমরা যারা আছে তারা বুঝবে, আপনারা বুঝবেন না, বুঝাইলে আপনারাও বুঝবেন। আলহামদুলিল্লাহ বলুন। এখানে আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলছেন, দেখুন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলছেন আমি ওসিয়ত করছি মানুষের জন্য। আল্লাহ তাআলা শব্দ চয়ন দেখেন, আল্লাহ তাআলা যদি এই কথাটা এইভাবে বলতেন, ওয়াসাইনাল মুসলিমিন ওয়াসাইনাল মুমিনিন ওয়াসাইনাল মুত্তাকিন, আমি মুসলমানদেরকে ওসিয়ত করছি, মুত্তাকিদেরকে ওসিয়ত করছি, ইমানদারদেরকে না, আল্লাহ বলছেন আমি মানুষদেরকে ওসিয়ত করছি। তাহলে কোরআনের বিধান, শরীয়তের বিধান মুসলমানের জন্য, সামাজিক বিধান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কি সুন্দর কথা, কি সুন্দর কথা। ওয়াসাইনাল ইনসান, মনুষ্য পদবাচ্যে যারা বিবেচিত, যাদের নাম মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের লোক হোক, ধর্মের বিচারের দরকার নাই। তুমি যদি মানুষ হও, আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করছি, তোমার বুড়ো মা বাপের প্রতি ভালো আচরণ করো, তাদের ভরণ পোষণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খোদার এই বিধান যদি কোনো মানুষ মানে, তাহলে ওই দেশে ওর যেই বুড়া বুড়িদের যেই একটা যে সেন্সার বৃদ্ধাশ্রম, সেই ধরনের কোন বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। দেখুন, আল্লাহ তাআলা শরীয়তের কোন বিধান বলেনি হিন্দু যদি নামাজে না আসে 10টা বেতের বাড়ি দাও, অথবা খ্রিস্টান যদি যাকাত না দেয় তার সম্পদ তসরুফ করো, অথবা তার সম্পদ বাজেয়াপ্ত করো, এরকম কথা বলেনি। শরীয়তের বিধান কেবলমাত্র মুসলমানদের জন্য, সামাজিক বিধান আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। অর্থাৎ সামাজিক বিধান দ্বারা সবাই উপকৃত হবে। তুমি হিন্দুর ছেলে হও, কিছুই আসে যায় না। তুমি মুসলমানের ছেলে হও, কিছুই আসে যায় না। তুমি বৌদ্ধ খ্রিস্টানের সন্তান হও, কিছুই আসে যায় না। যে আব্বা আম্মার ওসিলায় সুন্দর পৃথিবী দেখলে, ওই আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, ওই আব্বা আম্মার সদাচরণ করো, তাদের খিদমত করো। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার বলুন। এই জন্য বন্ধুরা আমার, কোরআন শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য। এবং এই যে দেখুন না, এই মজলিসের ভিতর কি একদলীয় লোক? একটু কথা বলেন না প্লিজ। একদলীয় লোক? সব দলীয় লোক আছে না এখানে? আচ্ছা, কিসের জন্য আসছেন বলুন তো? কোরআনের মহব্বতে, কোরআন সুন্নাহর টানে সব দলীয় লোকেরা পাশাপাশি বসছেন। একটা রাজনৈতিক প্রোগ্রামে এতগুলো ভিন্ন ভিন্ন দলের লোক এক জায়গা হইলে পুলিশ কেন, আর্মি দিয়েও বোধহয় নিয়ন্ত্রণ করা কঠিন হতো। একজন আরেকজনের উপরে চোখ রাঙাইতো, বেটা বের হ, তারপরে তোর দেখাবো। আরেকজন বলতো এখান থেকে সরে দাঁড়া, তোর গায়ে অমুক দলের বন্ধ বলে। আরেকজন বলে বেটা তোর চেতনা আমার চেতনা এক নয়, ভাগ এখান থেকে। পুলিশ কেন, আর্মি তো নিয়ন্ত্রণ করতে পারতো না। অথচ আমরা এখানে কেউ কারোর প্রতি মারমুখী নয়, সকলের প্রতি সহানুভূতিশীল। আল্লাহু আকবার বলুন। এই যে কোরআন আমাদের এতগুলো মানুষকে ভিন্ন ভিন্ন দলের, ভিন্ন ভিন্ন মতের, কেউ আছি তরিকতপন্থী, কেউ আছি তবলিগপন্থী, কেউ আছি এক কল্লির লোক, কেউ আছি 5 কল্লির লোক, কেউ আছি এই দলের, কেউ আছি ওই দলের, অথচ আমাদের মধ্যে মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, কেউ কারো দিকে আমরা গরম চোখে তাকাচ্ছি না। কোরআন এবং সুন্নাহ এতটুক জায়গায় আমাদেরকে কি শান্তিপূর্ণ একটা সহানুভূতিশীল একটি পরিবেশে কোরআন আমাদেরকে রেখে দিয়েছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কোরআন যদি এতটুকু জায়গায় আমাদেরকে শান্তিপূর্ণ অবস্থানে রাখতে পারে, এই কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে কোরআন ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, পানিতে যেরকম মাছ নিরাপদ, কোরআনের শাসনের কাছে সকল ধর্মের মানুষ ওইরকম নিরাপদ। আল্লাহু আকবার বলুন। কিন্তু আমার দেশে আমরা বুঝাতে পারি না, এই হচ্ছে আমাদের ব্যর্থতা, যে আমরা বুঝাতে পারি না যে না, আল্লাহ তাআলা ডান্ডা মেরে কাউকে ধর্মান্তরিত করার জন্য, ডান্ডা মেরে কাউকে দিন পরিবর্তনে করার জন্য, ওই যে ঢাকার গুলশানে হোলিয়াটিজমে পিস্তল ঠাকাইয়া নিরহ নিরপরাধ বিদেশি মানুষ মারার জন্য ইসলাম আমাদের কেউ কথা বলেনি। ইসলাম জিহাদের কথা বলেছে। সেই জিহাদে মারলেও সওয়াব, মরলেও সওয়াব। কিন্তু জিহাদ আর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এক জিনিস নয়। সুতরাং আসুন, কোরআনেও আমরা যেরকম, সমাজেও যেরকম কোরআন মানবো, নামাজেও এরকম কোরআন মানবো, নামাজের যেরকম কোরআন সুন্নাহ মানবো, সমাজের এরকম মানবো। আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসান, আমি মানব সম্প্রদায়কে ওসিয়ত করছি তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করো। আব্বা মা বড় নিয়ামত, বড় নিয়ামত। ও যুবক ভাইরা,
অনেক যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করুন, আব্বা আম্মার হক আদায় করুন। আব্বা আম্মা সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আব্বা আম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। দেখুন, আব্বা আম্মা যদি মূর্খ হয় আপনার কাছে অনেক বড় দামি, আব্বা আম্মা যদি অশিক্ষিত হয় অনেক বড় দামি, আব্বা আম্মা যদি কাফেরও হয় তারপরও সন্তান তার কাছে হক রাখে, সন্তান যেন তার সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরতে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল হিজরতে যাওয়ার আগে কিছু মুসলমানদের এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও হিজরতে যেতে চাই। বিশ্ব নবী বললেন, রাহমাতুল লিল আলামিন বললেন, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি হিজরতে যেতে পারবে না। কারণ কি? কারণ হলো তোমার ঘরে বুড়া মা আছে, তোমার ঘরে বুড়া বাপ আছে, মৃত্যুর শয্যায় শায়িত, কোন সময় মারা যায় তার ঠিক নাই। ও সন্তান, এই আব্বার হক আছে তোমার উপরে, এই আম্মার হক আছে। তুমি এখন খবরদার, তুমি এখন যাবে না, তুমি এখন হিজরত করবে না। ও সন্তান, তোমার উপরে হিজরত এখন নয়, ওই আব্বা আম্মা মারা যায় তাদের দাফন কাফন করে তারপরে তুমি হিজরত করবে। ইসলাম কত বড় মানবিক, ইসলাম কত বড় মানবিক। ধর্মের জন্য সব মুসলমানেরা হিজরত করলেন, কিন্তু আল্লাহ রাসূল কিছু মুসলমানদেরকে হিজরত করতে দিলেন না। শুধুমাত্র এই জন্য দিলেন না যাতে করে তারা এই মক্কায় থেকে অসুস্থ বুড়া মা বাবার খেদমত করে অথবা তাদের মৃত্যুর পরে দাফন কাফন করে তারপরে যেন মদিনায় যেতে পারেন। সুবহানাল্লাহ বলুন। অথচ আব্বা আম্মা ছিল কাফের। কি মানবিক ধর্ম ইসলাম! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা অ্যাপ্রোচ করতে পারি না, আমরা উপস্থাপন করতে পারি না। যত কিচ্ছা কাহিনীর কথাবার্তা হয়, আজগুবি কথাবার্তা হয়, আসুন এগুলো বাদ দেই, পরিহার করি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো, সমাজ পরিবর্তনের কথা বলবো। ও যুবকেরা, এই সমাজ যদি পরিবর্তন করতে হয় আপনাদেরকে লাগবে। অস্ত্র দিয়ে নয়, পেট্রোল বোমা মেরে নয়, তারপরে আগুন জ্বালিয়ে নয়, হরতাল করে নয়। এই সমাজ যদি আপনারা পাল্টাতে চান, আদর্শিক হাতিয়ার দিয়ে, উন্নত চরিত্রের হাতিয়ার দিয়ে সমাজ পাল্টাতে হবে। নেশা করা যাবে না, নেশা করা যাবে না, তারপরে কোনো সাদাবাজিতে যাওয়া যাবে না, তারপরে অবৈধ কোনো কাজে যাওয়া যাবে না। আব্বা আম্মার খিদমত করতে হবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে, সমাজের বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানবতার মহান শিক্ষক বলেছে, যে বড়দেরকে সম্মান করে না, ছোটকে যে স্নেহ করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আসুন, সামাজিক এই ভারসাম্যগুলো আমাদের রক্ষা করা দরকার। আমরা যেন সমাজকে পরিবর্তনের জন্য, আদর্শিক পরিবর্তনের জন্য আমরা যেন চেষ্টা করতে পারি। আমি আসলে খুবই অসুস্থ ছিলাম কণ্ঠের দিক থেকে। আমি ডাক্তার আমাকে একেবারেই কথা বলা নিষেধ করে দিয়েছিল। আমি অনেকগুলো প্রোগ্রাম বাদ দিয়ে দেশের বাহিরে চলে গিয়েছিলাম। আজকেই এই প্রথম, তাও আমি যদি আসলে এত দুর্গম পথ জানলে এই শরীরে আমি আসতাম না, তো হয়তো কাউকে পাঠিয়ে দিতাম। গতকালকের প্রোগ্রামে আমার ভাতিজাকে পাঠিয়ে দিয়েছিলাম, সে আলহামদুলিল্লাহ অনেক ভালো তাকরীর করেছে, লোকেরা সন্তুষ্ট হয়েছে, অনেক বড় মাহফিল ছিল। তো যা হোক, আল্লাহ তাআলা আমাকে যদি হায়াতে বাঁচান, আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। জি জি জি, আনসারী সাহেবকে অনুরোধ করব। আমরা জেনেছি আপনি গোলাপগঞ্জে প্রথমবারের মতো এসেছেন, এবং আমরা জানি এই আমরা সিলেট জেলার রিমোট এরিয়াতে আছি। তাই আমাদের ভাইগনা আলী আহমদ হয়তো আপনার সাথে যোগাযোগ করেছে, বিদায় সম্ভব হয়েছে। আমরা সবাই আপনার জন্য মাহফিলের শেষে আখেরি মোনাজাতে আপনার শারীরিক সুস্থতার জন্য দোয়া করব। সবার পক্ষ থেকে অনুরোধ করছি আরো মিনিট 20 একটু কথাবার্তা বলার জন্য। অত্যন্ত ভালো লাগছে, হয়তো আরো বেশি বেশি দাওয়াত পাবেন। আমরা হয়তো সম্ভব হবে না, এরকম আলী আরো কয়েকজন আলী না থাকলে আপনাকে আনা আমাদের এখানে সম্ভব হবে না। প্রবণতাটা যদি আমার কথা আপনাদের দিলে আঘাত দেয়, আমি বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি। অনেক সন্তানেরা বাবা মাকে ফাঁকি দেওয়ার জন্য, পুত্রবধূরা বলে চলো আমরা মৌলভীবাজার বাসা নেই, কেন? ছেলে পেলে লেখাপড়া ভালো হচ্ছে না। উদ্দেশ্য লেখাপড়া নয়, উদ্দেশ্য ওই বুড়ো বাবা মাকে ফাঁকি দেওয়া। মৌলভীবাজার সন্তান বলে চলো ঢাকায় যায়, এখানে ভালো পড়াশোনা হচ্ছে না। ওই মৌলভীবাজার থেকে ঢাকা যাওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো বাবা মাকে ফাঁকি দেওয়া। আমি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনি যদি বৃদ্ধা মা, বৃদ্ধ বাবাকে ফাঁকি দেন, আরশের মালিক কিন্তু আপনাকে ফাঁকি দিয়ে দেবে।
সুতরাং আসুন, এটা মানবিক একটি দায়িত্ব, আব্বা আম্মাকে লালন পালন করা। আমি বিশেষত মা বোনরা যারা কথা শুনছেন, আমি মহিলাদেরকে বলবো, ওগো মা, পুত্রবধূ যারা আছেন, শ্বশুর শাশুড়ি মা বাপের প্রতি ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর বিধান হলো, দেখুন এখানে আবার আরেকটা কথা চলে আসছে, কি কঠিন কথা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআনের কথা আপনারা রাগ করছেন না তো আমার পরে? আল্লাহর কথা, কোরআনের কথা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর বিধান হলো, তোমার প্রভুর পার্লামেন্টে এই আইন হলো, তোমার প্রভুর সংসদে এই আইন পাশ হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, দাসত্ব করবে না। পীরের গোলামি, ফকিরের গোলামি, দেবদেবীর গোলামি, কোন ধরনের মখলুকের গোলামি, তাবেদারি করবে না। গোলামি হবে একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। ওই আকাশ চলে যার কথায়, জমিন চলে যার কথায়, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র চলে যার কথায়, বান্দারে তুমিও চলবে তার কথায়। তুমি গোলামি করবে একমাত্র আল্লাহর। আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না, কারো সামনে মস্তক অবনত করবে না, কারো তাবেদারি তুমি করবে না। আল্লাহর গোলামির পর, আল্লাহর বন্দেগীর পর, আল্লাহ তোমাকে যে বাবা মা দিয়েছেন বড় নিয়ামত, ওই বাবা মার প্রতি সদাচরণ করবে। তোমার করুণার ডানা আব্বা আম্মার কদমের নিচে বিছায় দেবে। সুতরাং আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করা। যুবক বন্ধুরা, আপনাদের জন্য অনেক কিছু শেখার আছে। প্রথম হলো নামাজ। নামাজ যুবক বন্ধুদেরকে বলি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যুবক বন্ধুরা, চরিত্রটা যদি সেভ করতে চান, তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমার দেশের কিছু বামপন্থী আর রামপন্থীরা তারা বলে নামাজের দ্বারা নাকি মানুষ জঙ্গি উগ্র হয়ে যায়। এই জন্য কিছু বামেরা তো বলেই ফেলেছেন, কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা বলেই ফেলেছেন, মসজিদে যারা যায় তাদের দিকে নজরদারি করতে হবে। হায় রে মুসলমান, নামাজের দ্বারা চরিত্র ভালো হয়। হ্যাঁ, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। বাংলাদেশে এরকম কোন আলেম নাই, সচেতন আলেম, পীর মাশায়েখ, তাবলীগ জামাত, তরিকতপন্থী, হেফাজত ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, যত দল বলেন, হয়তো তাদের ভিতরে কেউ আপনার পছন্দ, কেউ অপছন্দের, যেটাই হোক, এক করলি পাঁচ করলি হোক, আমরা যে কোনো পীরের মুরিদ হোক, যে কোনো তরিকতের লোক হোক, এ ব্যাপারে আমরা একমত। ইসলাম কোন মানুষ হত্যা, ইসলাম মানে তিনটা বিধানের বাহিরে কোন হত্যাকে ইসলাম বৈধ করে না। সুতরাং এই জঙ্গিবাদীরা জঙ্গিপনা করবে, আর সেজন্য যুবক ছেলেরা মসজিদে যায়, আপনারা নজরদারি করবেন। এটা